মোগল আমল থেকে শুরু করে ঈশাকার শাসনামলে এই অঞ্চলে আসালত খান এসে বসতি গড়েছিলেন এবং তিনি একদম জমিদার কাল সময় পর্যন্ত এখানকার যে ওনার বংশোদ্ভূত সহ দেখভাল করতেন। এই এলাকার যে আশপাশের অঞ্চলের খাজনা আদায় থেকে শুরু করে এবং যারা অপরাধ করতেন তাদেরকে, এই যে আমার পেছনের যে ঘরটি, এটি একটি সালিশ ঘর ছিল। তখন থানা ছিল না, হাজতখানা ছিল না, কিন্তু এখানে যারা অভিযুক্ত ছিলেন আশপাশের অঞ্চলের তাদের অভিযোগ শোনা হতো এবং বিচার করা হতো। যারা অভিযুক্ত প্রমাণিত হতো তাদেরকে এই হাজতখানায় রাখা হতো। আমার আব্বা থেকে আমরা থেকে তো আমার বাইস্তারা এই লাগা এর আগের যে কি সিঁড়ির আমি ছোট সময় থেকে দেখছি, এটা শুনছি, এটা ছিল একটা সালিশখানা। মোটামুটি কয়েকটা গ্রামে এখানে বিচার কার্য সম্পাদন হইতো। ওনার এলাকায় ট্যাক্স নিত, তারপরে এই ট্যাক্স হয়তো যারা মূল জমিদার ছিল ওনাদেরকে দিত আর ওনাদের একটা অংশ থাকতো। সালিশখানাটা এটা সম্পর্কে আসলে অনেক ইতিহাস আছে পিছনে। তো এটাকে আসলে যদি রক্ষা করা হয়, প্রত্নতাত্ত্বিক বিভাগ যদি এটা তাদের অন্তর্ভুক্ত করে এবং সরকার যদি এটা রক্ষণাবেক্ষণ করে, ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তারা এটা আসলে ইতিহাস জানতে পারবে। দক্ষিণ এখানে একটা ইয়ে আছে, কোটা আছে, এটা ভিতরে ঢোকার একটা দরজা আর কোনো জানালা না, একটা ভীষণ অন্ধকার। এইটা মধ্যে এই যে একটা এর মতো গর্তের মতো আছে, যে বিচার ওই তো কেউ তো দেখছে না, যারা দেখছে এরা কেউ বাচ্চা নেই। আমরা যারা বাচ্চা আছি এর মধ্যে আমি সবচেয়ে বয়স্ক। নেত্রকোনার যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোকে ধারণ করতে হবে এবং এগুলোকে সংরক্ষণ করতে হবে। সেজন্য আমরা সরকার সবভাবেই চেষ্টা করছি। আমাদের হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি এগুলো পুনরুদ্ধার করব, আমরা ঐতিহ্যগুলো সংরক্ষণ করব এবং এগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে যাতে সংরক্ষণ করা যায়, জেলা প্রশাসক হিসেবে আমি সেই দায়িত্বটা নেব। অষ্টম বংশোদ্ভূত এখন রয়েছেন তারা এবং স্থানীয়রা দাবি করছেন যে এটি ইতিহাসের যেহেতু একটি নিদর্শন রয়ে গিয়েছে এবং আগামী প্রজন্ম যেন এটির বিষয়ে শুধুমাত্র বই এবং সাহিত্যে না জেনে বাস্তবেও দেখতে পায়, সেটির জন্য সরকার পদক্ষেপ নেবে এবং প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এটিকে রাখবার জন্য তারা অনুরোধ জানিয়েছেন যে এটি যেন পরবর্তী আগামী যত প্রজন্ম আছে তারা যেন এসে ইতিহাসকে ভালোভাবে জানতে পারে এবং নিজ চোখে দেখতে পারে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।